আমার যদি ওরম ভাবে চশমা ছাড়া চোখ রাখতাম। অরিফ্লেম পার্সেল এখন আনবক্সিং হচ্ছে সকাল সকাল। মাসির ঘরে এসে মাসি দেখো বউনি হয়ে গেল, মাসি এসে একেবারে দোকানে নিয়ে নেবে পেস্ট। গুড মর্নিং। সকালবেলা অরিফ্লেম পার্সেল আনতে গিয়ে যাই হোক দেখলেই আগে ওপেন করে দিল মাসি, নিজের পেস্ট নিজে নিয়ে নিল, কিন্তু মাসির পেস্টের অর্ডারটা ছিল না। যাই হোক এখন মাসির ঘরে এসেছি, চা খাবো। আর এই যে আমাদের সঙ্গে সুন্দরীটাও বসে আছে লিপস্টিক লাগিয়ে। ওকে আমি এরকম ধরনের একটা কালার পুজো গিফট দেয়নি তো, তাই এখন পুজো গিফটটা দিয়ে দিলাম। তো এখন ছোটো ছোটো লাগিয়ে ঠাকিয়ে সেজে গুজে বসে আছে। এখন যাবো আমাদের চা করতে, চা করুক আর আমি এদিকে ব্রাশ করে আসি। তারপর আজকেও হোম ডেলিভারি আসবে আর ব্যাক টু ব্যাক অনেকগুলি কাজ আছে বাইরে, ওগুলো করে নেবো আজকে। দেখো আগে এদিকে কি অবস্থা, এ না খেয়ে বসে আছে, এর খাবার খেয়ে চলে গেল ওই যে উনি। আর এদিকে আমাদের এখনো খাবার আসেনি আর আমার ফোনটা সুইচ অফ করে বসে আছে। এখন ঘড়িতে সময় 2টো। আমি রেডি হলাম, এখন যাবো ব্যারাকপুর। অ্যাডাপ্টার না আনলে আমার ফোন চার্জ হচ্ছে না। ফোনের অবস্থা দেখ, এই ফোনটা তাহলে ফোনটারই এখন পাত্তা দিচ্ছে না, কি অবস্থা, ফোন বন্ধ হয়ে বসে রয়েছে। তো এখন যাই আগে গিয়ে ফোনটা আগে গতি করি, করে নিয়ে তারপরে মানে অ্যাডাপ্টারে গতি করি করে তারপরে এখন মায়ের ফোনে ভিডিও হচ্ছে সব, এগুলোকে হোয়াটসঅ্যাপে নিতে হবে আবার সব ভিডিও নিয়ে, তারপরে আবার সব একসঙ্গে করতে হবে রেডি। তাই আমি রেডি হয়ে গেছি, আমার ছেলে এখন ঘুম থেকে উঠলো, এখন গেল ওপরে ফ্রেশ হবে, তারপরে আসবে, এসে তারপরে আমরা বের হবো। কি আরম্ভ হয়েছে এখন, রোজ রোজ আমরা হোম ডেলিভারি খাচ্ছি, আজকেও তাই অবস্থা। ভাত, ডাল, একটা তরকারি, ভাজা আর মাছ, এই দিয়ে এখন খাওয়া দাওয়া। ছেলেরটা দিয়ে দিই, ছেলে রাত্রি করে খেয়ে যাবে। আর আজকে আবার অনেকক্ষণ মাঝখানে ব্লগ গ্যাপ করে রয়েছে, কারণ মাইকটা দিয়ে একটুখানি করলাম আর ওইদিকে আমার চার্জারে দেখাবো, অবস্থাটা দেখাবো, কি গতি অবস্থা, পুরো গলা কেটে গেছে। মনে হয় না গলারই চামড়া কেটে গেল, শুধু গলার নলিটা আছে, ওই অবস্থা আমার ফোনটা, মানে চার্জারটা দেখাচ্ছি আমি ওটাকেও। আগে যাই তাড়াতাড়ি ওই জন্য। আর ছেলে বলছি না, আবার এটা কাটাকাটি করতে হবে। যাই হোক সেই বেরালাম এখন ব্যারাকপুর, যাই আগে গতি সেরে আসি। আমার এটার অবস্থাটা দেখাই, কোথায় রে, বুঝতে পারছো কিনা, বুঝতে আমি পারছি না। এই যে এই অবস্থা, মানে শুধু নলিটা আটকে আছে, বাকি স্কিন চলে গেছে, আবার নলির সঙ্গে একটা শিরাও কেটে গেছে, যার জন্য আজকে সকাল পর্যন্ত 90% চার্জ, 99% হয়ে 1% আমার জন্য রেখে দিয়েছে। তো এখন কোনো রকমের বাবার ফোনটা দিয়ে ব্লক করছি, করে ঠোরে নিয়ে তারপরে আমারটা দেখি আগে কিনি, তারপরে নিয়ে আগে চার্জে বসাবো ওই দোকানে, তারপরে একটু যাবো সোদপুর থেকে বাড়ি। খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, 2:41 বাজে এখন। যাই আগে, যাই হোক একই দোকান ওই গ্লাস লাগবে, ওই ম্যাট গ্লাসটা আমার কাছে পেয়ে যাবে। সেটাও মানে ম্যাটের মধ্যে কোনো ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্কিং, কারণ ম্যাটের মধ্যে যেটা এখন এসছে মার্কেটে ওটা ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্কিং হচ্ছে, এই জন্যই আনছে। 10 বারের মধ্যে হয়তো 4 বারই কাজ করছে, যেটা যতবারই ধরো ততবারই কাজ করবে, এক চান্স। এখন ম্যাট গ্লাস লাগবে, সেটা পেলো না। যাই হোক এখন আমি যাই আমার কাজে, এবার যাবো সোদপুর থেকে বাড়ি। ফোনের কাজটা হয়ে গিয়ে না কি শান্তি পাচ্ছি আমি, এখন বাড়ি গিয়ে ভালো করে চার্জও দেওয়া যাবে। যাই হোক এখন একটু যাচ্ছি সোদপুরের দিকে, আগে বলেছি কিনা জানি না। তো ওখানে গিয়ে আগে চুড়িদারটা মানে যেটা বানাতে দেওয়া আছে ওটা নেবো, নিয়ে তবে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে একটু ঘুমাবো, কত প্ল্যান আমার, কিন্তু ঘুম হবে কিনা আমি জানি না। চলে এসে গেছি, ফটাফট আগে যাই নিয়ে আসি গিয়ে। বাবা আজকের মতো নিশ্চিন্ত হলাম, এরপরে কালকে থেকে আর সোদপুর ঢুকতে পারবো না আমরা। ভালো জায়গায় দাঁড়িয়েছিস একদম এর পাশে, বলছো বলো, দিদি হতো বল। আরে ওদিকে বলো, তুই আগে বল কার কে ওই, জোরে বল, মাটা ভালো করে বল, ওরা ইয়ার কি ভাবছে।
কি রকম মা? বলো আমার মা আছে, ধরে বলো মাকে। না গায়ে জোড়ামি করালে হবে নাকি? মা থাকলে বুঝতে হবে নাকি কি হয় কি হয় বলতে হবে না? না একদম 100% না না। মা থাকলে আমার বুঝাতে হয় বলতে হয় নাকি? এত ভুল লাগে নাকি? লজ্জা পাবে নাকি বলতে? যেখান থেকে সেখান থেকে ছেলে ধরে নিয়ে আসছো আর বলছো যে মা হয়। দেখো পড়ে না যায় জানো পার্সেলটা। এখন লস্যি নামানোই হচ্ছে। শুধু খোয়া খেয়ে দিও বুঝলে, আর মিষ্টি মিষ্টি খেয়ে দিতে হবে না। ছুটি ফুটি করে নেওয়া হচ্ছে। ওই দুটো দিয়ে দাও, আমারটা দিও না। এটা আমার হ্যাঁ দিয়ে দিয়েছি। আমার ছেলে এখন প্রদীপ ইয়ে করছে। এখন ওর ভিডিও দেওয়ার আমাকে নাম নাই, ওর প্রদীপ ভিজাইতে এসছে আর আমি এদিকে করছি ওর জন্যই। এখনো হয়নি কিছু রেডি। ও আমার চিকেন গুলোর এখন এই অবস্থা, মা আমার করে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক এখন আমি এইটার জন্য চিকেনটা করে নিই। আমাদেরকে একটু ঘুরতে টুরতে নিয়ে যাবি রাত্রির দিকে? নিয়ে যাবে। আমি এই যে শুনলাম না ঘুরতে যাব, আমার মনটা একটু শান্তি শান্তি লাগে। আমার ঘুরতে যেতে হেভি লাগে। তবে একটু তাড়াতাড়ি যাস, তাহলে ও কোম্পানি আসবে কিন্তু বাবা আজকে। তাহলে তাড়াতাড়ি বেরো। এই ওটা দিকে না, ওটা দিকে না, নিচের কল দিয়ে ধো। ঠিক আছে হ্যাঁ তাই জন্য তো বলছি। ঠিক আছে চলো, আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই। এখন আমরা ঘুরতে যাবো ছেলের সাথে, মজা করবো আজকে, আবার চা খেতে যাবো। পেঁয়াজ ভাজছি, তাই আমার ছেলে আমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। এবার মাংস যখন কষাবো তখন কি অবস্থা। সুন্দর রেসিপি আমার কমপ্লিট, মশলাপাতি দিয়ে একদম। এখন এটা টেস্ট যাবে আমার মায়ের কাছে, দেখি টেস্ট করিয়ে নি কি বলে দেখি। তারপর হ্যাঁ চলে আয় তুই আমাদের বাড়িতে, চলে আয় তাড়াতাড়ি চলে আয়। বাবাকে বল, বাবাকে বল। আমার রান্নাটা হয়েছে, আমার শান্তি হলো। আর এই যে আমার মা খাওয়া হয়ে গেছে? ও না খাওয়া হয়নি, হাতে বাটি নিয়ে বসিয়ে দিয়েছি যে তাড়াতাড়ি খেয়ে নাও। আমাদের লুচি জানলা পর্দা পর্দা সব খুলে দিয়েছে। লুচি বুড়ি কি করেছিস? দেখি আমার ছেলের সঙ্গে যাই এখন, গিয়ে প্রদীপ গুলোকে আগে জ্বালি, তারপরে এদিকে আমি হাতে প্রদীপ নিয়ে জলে নিয়ে এখন আমার ছেলে জ্বালিয়ে দেবে। আর এদিকে আমার ছেলে এখন রেডি করলো প্রদীপ গুলো খুব সুন্দর করে। যাই হোক এখন আমি একটু দিয়ে আসি আগে 14 প্রদীপ, তারপরে আমার ছেলে বাকিটা ভিডিও করছে। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze. সুন্দরী আমার দিদা, তাকাও দিদা। সুন্দরী দিদা না, সুন্দরী মা। সুন্দরী দিদা, পুরো দিদা লাগছে দেখো বাবা। দিদা সেজে গুজে নিয়েছে, দিদার মাথা পাকা চুল বলে দিদা দিদা লাগছে। যাই হোক সুন্দরী দিদা সেজে গুজে নিয়েছে। বলো বন্ধুরা চলো চায়ের দোকানে। চলো না, আজকে যাচ্ছি আমি চপলাতে। কালো যাবো। কালো যাবো। আজ কোন দিন আসবে বলো? আজকে গেলে আজকে চলো, কালকে গেলে কালকে যাবো। আজকে তো ব্লগ যাবে না, কালকে যাবে ব্লগ। কালকে গেলে পরশু দিন ব্লগ যাবে। মঙ্গলবার তো তোমার ডায়ালিসিস আছে, কালকে যাবে। ডায়ালিসিস না পরে করে যাবো। পুরো সর্বনাশ, তবু যাবো। বলো তোমরা টাইম দিয়ে দাও কখন যাবে। আর আমার ছেলে দেখো আয়না দিয়ে মাংস খেয়েই যাচ্ছে।
যাই হোক আমরা এখন ঘুরতে বেরোচ্ছি ফেস্টিভ্যালকে আনন্দ করে কাটাতে হবে ওই জন্য বাবা ঘরমর ঘরমর করছে এখন আমি যাচ্ছি সেজে গুজে চা ফা খাবো বাবা খাওয়াবো ভালো লাগছে আমার মেয়েকে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ওই যে আমার নাতিকে ভালো লাগছে নাতি না আমার ভাই কি বলেছে বল আর এই যে ওর বাবাকে ভালো লাগছে বাবা দাদু ওই তো মেয়ের বাবা কেমন তাকিয়েছে দেখো আর মেয়ে দেখে এই যে আমার পুষি এই তোকে ডাকছে তো এইটা আমার পুষি এইদিকে ও লেজ না রে ও ছাড়া আমার কালী পুজোর আগের দিনকে আমি বাবা মা আর পুত্র সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা এখন আগে যাবো চা খেতে তারপরে যাবো একটু সোদপুরের দিকে ঠাকুর দেখাতে মাকে নিয়ে বাড়ি চলে আসবো ওই তো ওইখানে কি যাবো যাই হোক খাবার কিনে হ্যাঁ আর কালকে কালী পুজো আছে কালী পুজোর দিনটা আমি অনেকদিন ধরেই উপোস করি তাই উপোসটা করবো ওটা যাবো কালকে রাত্রি ওই 8:30 9টা ওরকম সময় ওখানে আমার এক বন্ধু আসবে আর মা আর ছেলে তিনজন সবাই মিলে যাবো পুজো দিতে কালকে বাবা যাবো না কারণ হচ্ছে লুসি ভয় পাবে কারণ বাবাজি ফাটে লুসি ভয় পাবে ওই জন্য বাবাকে আর নেবো না বাবা থাকবে বাড়ি আর আমরা আমাদের মতন যাবো কালকে আজকে দিনটা কমপ্লিট করি তারপরে তো কালকে আর কাজ করবো আমাকে আর ডাকবে না যা অপমান হয়ে গেছে ওদের তোর বাবা মা দিয়ে গাড়ি ছেড়ে শুনলি কথাটা মাথায় ছিল রক্ষা আজকে পাঞ্জাবটা ফাঁকা আছে যাক হ্যাঁ যাক বাবা গিয়ে নিয়ে আসুক আমাদের গাড়িটা কিন্তু সবসময় এই জায়গাটাই দাঁড়ায় আবার সেই পাঞ্জাবে খেয়েছিস আমরা এখানে দাঁড়িয়ে আছি বাবা একটু নেবো সামনে আবার কোথায় চায়ের দোকান আছে ওখানে যাবো চা খেতে আমার ছেলে এখন সব খাটিয়ে চাই করেছিল বসলো না চলে আসছে আমি জানি তো তাই বলবি আমাদের ড্রাইভার খুব ফাস্ট যাবো কি পেছনে আরেকটা গাড়ি আমাদের ড্রাইভার পেছনে আবার একটা গাড়ি আসলে আমরা তো কি গাড়িতে যাই জানো বাবা উটারওয়ালা গাড়ি আমাদের পেছনে সব বডিগার্ডরা আছে যাই হোক এরকম ভাবেই দেখতে থাকো কিছু করার নেই চাপাতে হবে না সেটা সুন্দর ফুচকা লাগছে আর এই সেই জুডিও বাবাই আমাকে 10 বার ঘোরায় এই জুডিওতে ভালো লাগছে দেখো ফুচকা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে নেমে পড়েছি এরা এখনো কেউ কিছুই নামিয়ে এখন মনে হয় ছেলে নামছে বাবা নামছে যাই হোক খাও ফুচকা ওরা খাবে দই বড়া আর ফুচকার লোভ আমি সামলাতেই পারি না কি সমস্যায় পড়ছি যাই হোক ফুচকা খাবো বলে যাই একটু দেখি